রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরের একদম খারাপ যেটা চরিত্র আছে সেটা থেকেও, মানে বেশি ফকর, বেশি দরিদ্রতা থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এবং ধনিত্বের যে সমস্যা আছে, তাকাব্বুর বা আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ দাবি করা, এই সমস্ত খারাপের থেকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আউযু বিকা মিন সুইল গিনা ওয়া মিন সুইল ফাকর, যে মানুষের কাছে যখন পয়সা আসে, তখন সম্পদ যখন হয়, তখন সে পুরান সব কিছু ভুলে যায়। যেরকম বুখারী মুসলিম প্রায় সব হাদিসের কিতাবের মধ্যে আছে ওই তিন ব্যক্তির ঘটনা। যে তিন ব্যক্তি, একজন তার মধ্যে ছিল শ্বেতরোগ, আরেকজন ছিল অন্ধ, তারপরে আরেকজন ছিলেন মানে টাকওয়ালা, মাথায় চুল ছিল না। তাদেরকে দিয়ে পরীক্ষা করেছিল ফেরেশতা দ্বারা। যখন সম্পদ তাদের বেড়ে গেছে, আরেকদিন তাদেরকে পরীক্ষা করা হয়েছে যে আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, আপনি আল্লাহর মাল থেকে আমাকে কিছু দেন, আমি তো দরিদ্র ফকির, আমার কাছে কোনো রাস্তা নেই যাওয়ার জন্য বাড়ি পর্যন্ত পৌঁছার। তখন একজন বলল, আরে কি বলো, এগুলো তো আমার বাপ দাদার দিনের সম্পত্তি, আমার বাপ থেকে দাদা থেকে বাবা পাইছে, বাপের থেকে আমি পাইছি, এইভাবে অস্বীকার করেছে। তখন তার জন্য বদদোয়া করলো, তার সব সম্পদও চলে গেল, তার টাকলাও আসি গেল। যার কাছে শ্বেতরোগ ছিল তার কাছে আসছে, তাকেও সেম কথা বলছে যে আমি গরিব মানুষ, আমাকে কিছু দান করেন আল্লাহর জন্য। সে বলছে কি যে দান, এগুলো আল্লাহ দিছে নাকি, এগুলো তো আমার বাপদাদার সম্পত্তি। তাকেও আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতা তার জন্য বদদোয়া করলো, আবার তার শ্বেতরোগ আসি গেল, তাকে মানুষ চিচি করতে ছিল, তার সম্পদও চলে গেছে। অন্ধের কাছে গেছে, বলছে আপনাকে আল্লাহ সম্পত্তি দিছে, আপনি অন্ধ ছিলেন, আপনি আমাকে কিছু দেন, হ্যাঁ দান করেন আল্লাহর জন্য, আল্লাহ আপনাকে বাড়াই দিবে। তখন সে বলল যে এগুলো আমার কাছে কিচ্ছু ছিল না, আমি ছিলাম অন্ধ, আল্লাহ আমাকে দিয়েছেন এবং সম্পদ বাড়াই দিয়েছেন, হ্যাঁ যা লাগে আপনি দরিদ্র হিসেবে আপনি নিয়ে যান। তখন ফেরেশতা বলল যে আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য এসেছিলাম, আসলে আমার কোনো সম্পদের দরকার নেই, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ হয়েছেন, কাজেই আল্লাহ আপনার সম্পদ থেকে আরও বাড়িয়ে দিক। তো এই যে আগের দুই ব্যক্তি, তারা যে আল্লাহর নাশুকরি করলো, আল্লাহর নিয়ামতের কুফরি করলো, এটার কারণে তাদের থেকে সম্পদ চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধরনের নাশুকরি, ওই ধরনের সম্পদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন।